সুজির হালুয়া দিচ্ছে, আর লাল লাল ঝাল ঝাল যে অরলের ডাল। গরু দিয়ে হাল চাষ হচ্ছে, একটা ভাই হাল ধরে রয়েছে আর পিছনে আরও দুজন রয়েছে। ওনাদের কোমরে কি আছে যদি দেখানো হয়, আমাকে দেখে বোধহয় আসছে না তো। মুझे देख के नहीं जा रहा है शायद, डर के मारे। এইবার দেখেন একজন তো হাল ধরে রয়েছে আর দুজন এই যে পাইপ ধরে রয়েছে, আর পাইপে ফেলাচ্ছে ওই যে ভুট্টার বীজ। আর ভুট্টার বীজগুলো এখানে পড়ছে, দেখাচ্ছি আপনাদের। এই দেখেন এখানে দুটো ভুট্টার বীজ পড়েছে। এই যে এই যে এই যে এই ভুট্টার বীজ দিয়ে অঙ্কুর গজাবে, তারপরে বড় গাছ হবে, সেখানে ভুট্টা হবে। দেখছেন, আমি কিন্তু প্রথম দেখছি। আর আপনাদের এই গ্রামের এবং এই জায়গার চাষবাসের সম্পর্কে জানানোর চেষ্টা করছি। কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে না, তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে নেবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই শেয়ার করবেন এবং ফলো করে নেবেন। আপনার কাছে মানে এই কামনা রইল। আপনারা দেখলে কমেন্ট করে যদি জানান যে কেমন লাগছে, যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই এরকম ভিডিও আপনাদের সামনে আসতে চলেছে অনেক আরও। আমি রয়েছি এই মুহূর্তে মহারাষ্ট্রে। আপনারা জানেন কদিন আগে চলে গেল মনসা পুজো, এখানে নাগপঞ্চমী বলা হয়। নাগপঞ্চমীর দিন সবাই বাড়িতে এরকম গাছের সাথে এরকম দোলনা ঝোলায়, আর এই দোলনা মানে দোল খায়। এদের এখানকার রীতি রেওয়াজ এটা। তো আমি দেখেছিলাম, প্রথম দেখেছিলাম নেপালেও একটা কি অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানে এরকম দোল খায়। আর এটা নাগপঞ্চমীর দিন, অর্থাৎ মনসা পুজোর দিন। তো আমি একটু দোল খেয়ে নিলাম, যদিও নাগপঞ্চমী গত পরশু দিন চলে গেছে। আজকে আমি 3 দিন পরে এসে দোল খাচ্ছি। আমি একটা বাড়িতে এসেছি, এখানে সত্যনারায়ণ পুজো। তো এখানে খেতে দিচ্ছে কি তা দেখাবো আপনাদের। সত্যনারায়ণ পুজোর প্রসাদ খেতে এসেছি, কেমন প্রসাদ কি বৃত্তান্ত তাও দেখাবো। কারণ আমাদের থেকে এটা অন্য রকমের, আপনারা আবার এটা নিয়ে কোনো ট্রোল করেন না। কারণ আমাদের থেকে অন্য রকমের, অন্য টাইপের, সেই কারণেই দেখান। এর মধ্যেও লোক নিচে বসে রয়েছে গাছতলায়। গাছতলায় বসে রয়েছে, বৃষ্টি পড়ছে। বাবা, ট্রাক্টর দুটো, আবার এটা কি মেশিন। বাচ্চারা যাচ্ছে স্কুল থেকে বাড়ির দিকে। পেপারের কাগজ, কলা পাতার টাইপের শেপের। উল্টো এটা উল্টো কি করে তোর? এই যে দেখ উল্টো কি করে, কলা পাতা শেপের। এই যে হচ্ছে কি পাতা। প্রসাদ খেতে বসেছে সবাই। আচ্ছা, ওই যে ঘরের মধ্যে পুজো, ঘরের শান্তির জন্য সত্যনারায়ণ পুজো এসে অনেকে খেতে। ও চলছে লবণ, সুজির হালুয়া দিচ্ছে। আর এদিকে হচ্ছে কি ভাত। তরকারির জন্য বাটি। অ্যাকচুয়ালি এখানে যে খাবারটা সত্যনারায়ণ পুজোর, রুটি, ভাত, এই যে সুজির হালুয়া, আর কোনো তরকারি আছে, লাল লাল ঝাল ঝাল। কিসের ঝোল এটা? কিসের ঝোল? ডালের ঝোল? ডাল কি ডাল? অরলের ডাল। যে অরলের ডাল মানে লঙ্কা দিয়ে বেশি করে অরলের ডাল। ঝাল হবে না? যে রুটি দিয়ে গেছে, এই যে এখানে দিচ্ছে রুটি, এরা দিচ্ছে বাচ্চারা। হাতে প্রসাদ দিয়ে গেল চিনি আর সুজির। মেন ব্যাপারটা হচ্ছে এটা তুলে ধরার কারণ, আমাদের ওখানে কখনো দেখিনি তো, নতুন দেখছি সেই কারণে। মহারাষ্ট্রে সর্বত্র কিনা আমার জানা নেই, তবে এই গ্রামগুলিতে বিয়ে, অন্নপ্রাশন এবং বিভিন্ন অনুষ্ঠান আদি, শ্রাদ্ধ অনুষ্ঠান, সব ক্ষেত্রেই এই ধরনের খাবার দেয়া হয়ে থাকে। রুটি, ভাত, ঝালঝাল করে অরলের ডাল, আর আপনার মটর, আলু এবং বিভিন্ন জিনিস দিয়ে একটা সবজি। এখানে হালুয়া দেওয়া হচ্ছে, কোথাও কোথাও লাড্ডু কিংবা মিহিদানার মিষ্টি দেওয়া হয়। সব ক্ষেত্রেই এগুলো, সেটা বড়লোক হোক গরিব হোক, সব বাড়ির ক্ষেত্রেই এই ধরনেরই খাবার, এই ধরনেরই প্রসাদ দেওয়া হয়।
আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমারও জানা ছিল না যে সত্যনারায়ণ পুজো, বিয়ে, অন্য অনুষ্ঠানাদিতে এই খাবার দেওয়া হয়। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। আসছি নতুন ভিডিও নিয়ে।